السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وهب لنا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرغ كل أمر حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان. আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, দিলের বুঝ দান করে মাহে রমজান মুবারক 1 থেকে 26টি মাহে রমজানের রোজা রেখে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সুন্নাত, বেতের, তারাবি নামাজ, অন্যান্য ইবাদত বন্দী করার সুযোগ মহান রব্বুল আলামিন করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেই শ্রেষ্ঠত্বের গুণাগুণ অন্য পূর্বের নবীর উম্মতদের সম্পর্কে বলা হয়নি, কারণ যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সেই নবীর উম্মত শেষ নবী আর তার উম্মত হইতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে বলেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তো তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করা হলো কারণ কি? কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আত্মার জগৎ থেকে, মায়ের গর্ভ থেকে বের করে পৃথিবীতে আনা হয়েছে এই কারণে যে তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। এই আমল যখন চলতে থাকবে তখন নবীওয়ালা মেহনত চলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে যা কিছু দিয়েছেন, কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন যা পূর্বের কোনো নবী বা কোনো নবীর উম্মতদেরকে দান করেন নাই। তার মধ্যে একটি হলো শবে কদর। শবে কদর এমন একটা সম্মানিত মহিমান্বিত রাত, যেই গুরুত্ব এবং ফজিলত এই শবে কদর পূর্বে কোনো নবী বা তার কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ, একমাত্র আমাদেরকে দেওয়া হয়েছে। এই জন্য শবে কদর একমাত্র আল্লাহ পাক আমাদেরকে দান করে আমলের মধ্যে বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে বয়ান করতেছিলেন, তো বনি ইসরাইলের এক ব্যক্তির আলোচনা করতেছিলেন যে বনি ইসরাইলের অমুক এক ব্যক্তি আবেদগুজার বান্দা, 1000 বছর যাবৎ তিনি ইসলামের জন্য যুদ্ধ করেছে, মুজাহিদ ছিলেন, যুদ্ধ করেছেন, রাত্রে আল্লাহ পাকের হুকুম মেনেছেন। এইরকম 1000 বছর এভাবে কাটিয়েছে। তিনি ইবাদতের পাশাপাশি মুজাহিদ হয়ে ইসলামের জন্য জিহাদ করেছেন এবং আবেদ গুজার বান্দা হয়ে রাত্রে আল্লাহ পাকের হুকুমের মধ্য দিয়ে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। এই বয়ান যখন রাসূল করলেন, সাহাবাদের মধ্যে একটু ঈর্ষা হলো যে হায় হায়, আফসোস, আমরা কি করতে পারলাম, এত বয়স তো আমাদের নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে নবীর উম্মত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিলেন
যে তোমরা টেনশন করো না, তোমরা আশ্চর্য বোধ করো না, কারণ তারা ইবাদত করে সময় পেয়েছিল, ইবাদত করে তারা আমল তৈরি করেছে। আর আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করবে কম, সময় দিব কম, কিন্তু আমল হবে অনেক। সুবহানাল্লাহ। এই বিষয়টা সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ পাক সূরা কদর নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও শেষ নবীর উম্মত, টেনশন করো না, এত ঘাবড়াইও না, কারণ আমি তোমাদেরকে একটা রাত্র দিতেছি যার নাম শবে কদর। এটা কেমন রাত? এটা হলো 1000 মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস ইবাদত করে যেই আমল, যেই সওয়াব তারা পেয়েছে, তোমরা একটি রাত্রে ইবাদত করে তার চেয়ে বেশি সওয়াব তোমরা প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকেও উত্তম। তারা 1000 মাস ইবাদত করেছে, তোমরা একটি রাত্রে ইবাদত করলে তোমার আমল নামায় 1000 মাস ইবাদত করার থেকেও। সুবহানাল্লাহ। তাহলে 83 বছর 4 মাস, 1000 মাস, 1000 বছর মানে 83 বছর 4 মাস। 1000 মাস থেকে উত্তম মানে 83 বছর 4 মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কদর আমাদেরকে দান করেছেন। আজ 26শে রমজান, 27শে মার্চ, 13ই 14 আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শবে কদর দিলেন। এটা বড় ভাগ্যবান আমরা। কদর মানে সম্মানিত, মহিমান্বিত। যে রমজান মাসের শেষ দশকে একটি রাত্র আছে, যেই রাত্রে বান্দা যদি ইবাদত করে, রব্বে কারীমের গোলামি করে, তার উপাসনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত করে পৃথিবীতে এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে তাকে সম্মানিত করে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রটা, শবে কদরটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কদরটা কেন এত সম্মানিত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরলেন যে শবে কদরটা কেন এত সম্মানিত করলাম। আসমানি কিতাব 104খানা কিতাব আসলো, সকল কিতাব রমজান মাসে নাজিল হয়েছে, কিন্তু কোরআনে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে, শুধু রমজানেই না, শবে কদরে আল্লাহ পাক কোরআনে পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শবে কদরে কোরআনে পাক নাজিল হয়েছে। আর লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে, প্রথম আসমানে শবে কদরে একত্রে কোরআনে পাক নাজিল হয়েছে। এটা ভিন্ন প্রশ্নের উত্তর, ওই দিকে গেলে সময় পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক সেটা তুলে ধরে বললেন শবে কদর কেন সম্মানিত হলো, শুনে নাও। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআনে পাক নাজিল করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রে নাজিল করে কদরকে আমি সম্মানিত, মহিমান্বিত করেছি। অতএব যেই বান্দা শবে কদরে আমি রব আমার গোলামি করবে, আমি আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করব। সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ, শবে কদর কেন এত সম্মানিত হলো, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সূরা কদরে তুলে ধরলে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর এই কারণে সম্মানিত হলো, মহিমান্বিত হলো, বড় ফজিলতপূর্ণ রাত্র হলো। কেন? যে ওই একটি রাত্র ইবাদত করবা, বান্দা তোমার আমল নামায় 1000 মাস থেকেও ইবাদত করার সব তোমার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। 1000 মাস তো শবে কদর, শবে কদর। সে শবে কদর কবে ভাই? আজকে নেই, আজ না, আজ না, যে চলেও যেতে পারে, সামনেও থাকতে পারে, আজও হতে পারে, ঠিক না ভাই? কোথাও হাদিসে বলা হয়েছে 27 তারিখে বলা হয় না। কি বলা হয়েছে? হাদিসে পাকের মধ্যে এসেছে শেষ দশকে শবে কদর, শেষ দশকে। এবং আরও বলা হয়েছে খালি শেষ দশকে না, শেষ দশকের বিজোড় রাত্রে। এই জন্য রসুল বলেন তাহারু, তালাশ করো, অন্বেষণ করো, তাহারু লাইলাতুল কদর, কদরকে তালাশ করো, অন্বেষণ করো। হায় হায়, কখন? ফিল ভিত্রি, বেজোড় রাত্রে, ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের রাতের বেজোড় রাত্রে শবে কদর তালাশ করো।
এই জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য শবে কদর কেন এত দামি হলো, যে রাত্রটাকে ইবাদত করলে বান্দার আমল নামায় 1000 মাস থেকেও উত্তম, বলতে 83 বছর 4 মাস তার থেকেও বেশি ফজিলত রাখে এই রাত্রে শবে কদরে ইবাদত করতে। আরো ফজিলত কেন, কত ফজিলত শবে কদর রেখেছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শবে কদরে আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা বড় একটা বহর, একটা দল, একটা জামাত নিয়ে আল্লাহ পাক পৃথিবীতে অবতরণ করান, পৃথিবীতে আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, মালাইকা মানে ফেরেশতা, রূহ বলতে বিশেষভাবে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলা হয়েছে, বোঝানো হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটা জামাত নিয়ে আসমান থেকে অবতরণ করেন। এটা বড় ব্যাখ্যা। পৃথিবীতে আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফের উপরে আনেন, সেখানে নাযিল, সেখানে পাঠান। বাইতুল্লাহ শরীফের উপরে ওইখানে সবুজ একটা পতাকা জিবরাইলের মাধ্যমে সেখানে স্থাপন করা হয় এবং জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা, তার 2টা ডানা খুলে দেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের 2টা ডানা, 600 ডানার মধ্য থেকে 2টা ডানা তিনি খুলে দেন। সারা বিশ্বটা পৃথিবীটাকে জিবরাইল আলাইহিস সালাম 2টা ডানার মধ্যে রেখে দেন। সুবহানাল্লাহ। রহমতের ডানার মধ্যে আল্লাহ পাক সারা পৃথিবীতে রাখে। জিবরাইল আলাইহিস সালাম 2টা ডানায় সকলকে, মুরগি যেমন বাচ্চাকে 2টা ডানার মধ্যে হেফাজত করে, কোনো রকম শয়তানি, কোনো রকম বিষাক্ত কোনো কিছুতে তার উপরে আক্রমণ করতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের 2টা ডানার মধ্যে সারা বিশ্বটাকে রেখে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলেন, যাও প্রত্যেকটা ঘরে যাও, প্রত্যেকটা জায়গায় যাও। কে হাসপাতালে ইবাদত করতেছে, অসুস্থ অবস্থায় কাতরাইতেছে আর আমাকে ডাকতেছে, যাও তার কাছে। কি দোয়া করে তুমি আমিন বলো। ঘরে বসে ইবাদত করে যাও তার কাছে, তার কি চাহিদা তুমি সেটা শোনো, তার দোয়ার সাথে সাথে তুমি আমিন বলো। আর এইভাবেই আসতে থাকে, দোয়া করতে থাকে, দোয়ার সাথে আমিন বলতে থাকে। সব জায়গায় ফেরেশতারা সকলের কাছে উপস্থিত হয়। এই যে কত ফজিলত শবে কদর, কত ফজিলত। ফেরেশতারা আসে, প্রত্যেকটা ব্যক্তির কাছে যায়, প্রত্যেকটা ঘরে যায়। ফেরেশতার সংখ্যা এত কম না যে চিন্তা করি এত প্রত্যেকে আসলো। ভাই ফেরেশতার সংখ্যা বলতে গেলেও সময় লাগবে, সময় প্রায় শেষ হয়ে যাইতেছে। তো গুরুত্বপূর্ণ একটা রাত্র এবং বরকতপূর্ণ রাত্র। সূরা দুখানে আল্লাহ বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এটা বরকতপূর্ণ রাত্র, রহমতের রাত্র, মাগফিরাতের রাত্র, বিশেষ জাহান্নাম থেকে মুক্তির রাত্র। এটা খুব ফজিলতপূর্ণ রাত্র। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি লাইলাতুল মুবারাকা বরকতপূর্ণ রাত্রে কোরআনকে আমি নাযিল করেছি। এটা আরো ফজিলত। শবে কদরে কত ফজিলত শুনে নাও। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো ইমামের থেকে, শবে কদর এমন একটা ফজিলতপূর্ণ রাত্র, আমি রব, আমার হুকুম। শবে কদরে বাজেট হয়, তুমি কবে মরবে শবে কদরে বাজেট করি, কবে তুমি দুনিয়ায় আসবে আমি শবে কদরে বাজেট করি, তুমি কবে তোমার কত দিক রিজিক তোমার আছে শবে কদরে আমি এটা বাজেট করি। হ্যাঁ, জন্মের আগে রিজিক আল্লাহ তৈরি করেছেন, ঠিক আছে, ওটা একটা জায়গায় আছে, কিন্তু শবে কদরে থেকে আজ বা এই বছর শবে কদর থেকে আগামী বছর শবে কদর পর্যন্ত মাঝের 1 বছরের রিজিক আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতার কাছে অর্পণ করা হয়। যে ফেরেশতা আব্দুল করিম, আব্দুল সত্তার, এই কদর থেকে আগামী কদর পর্যন্ত তার রিজিক এতটুকুন, তার হায়াত এতটুকুন, সেই এতটুকুন কাজ করতে পারবে, দুনিয়ায় এতটুকুন করতে পারবে, এই কাম করতে পারবে, এইভাবে চলবে। সমস্ত বিষয়গুলি আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা বিষয়, একটা বছরের সকল ফয়সালা রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতার কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। ফিহা মানে ফি লাইলাতিল কদরি ফিহা ইউফরাকু কুল্লু আমরি, প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক ফয়সালা করেন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই জন্য বিষয়টা কদরটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্র যে মাহরুম বলতে এভাবে বলা যায়, কপাল পোড়া যে মাহরুম সে,
যে তার যার কপাল পোড়া সে শবে কদর থেকেই মাহরুম হয়। অতএব কপাল পোড়া যে শবে কদর থেকে মাহরুম হচ্ছে, রাসূল বলে মান হরিমা খাইরাহা ফাকাদ হরিমা, যে শবে কদরের ফজিলত থেকে মাহরুম সে আসলেই মাহরুম, সে আসলেই কপাল পোড়া। আল্লাহ এই জন্য ফজিলতপূর্ণ একটা রাত, রাসূল বলেন অতএব ফজিলতপূর্ণ রাত্র যখন, তখন তোমরা শুধু 27 চিন্তা ভাবনা করো না, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজের রাত্রে তুমি খুঁজতে থাকো, অন্বেষণ করতে থাকো, খালি একটা রাত্র চিন্তা ভাবনা করো না। রাসূল বলেন এই জন্য এটা করতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে আমি কি বলবো? আল্লাহর রাসূল বললেন, তুমি কি বলবা শোনো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ফাফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি করো, বেশি বেশি করো। যদি মনে করো শবে কদর আমি পাইতেছি বা পাবো, এই যে যারা ইতিকাফে বসে তারা এই দোয়াটা সবসময় পড়া দরকার। আমাদেরও সব প্রত্যেকটা বেজর রাত্রে শেষ দশকে পড়া দরকার। আল্লাহ এই জন্য এই দোয়াটা গুরুত্বপূর্ণ একটা দোয়া। আল্লাহ তো দোয়া করতে বলেছে, দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ বলেন কি দাও চাইবা, তোমার কি দরকার চাও না, শবে কদরে তো আমি দিব, আমি তো দেওয়ার জন্যই ঘোষণা করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটা বিষয় ফয়সালা করি। তোমার রিজিকের ফয়সালা করব, সুস্থতার ফয়সালা করব, জায়গা জমির ফয়সালা করব, সব কিছুর ফয়সালা তো আমি করব। অতএব আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, চাও না, চাও চাও চাও, উদউনি আমার কাছে চাও, আস্তাজিব লাকুম আমি তোমার ডাকে সাড়া দিব, তোমার ডাকে উত্তর দিব, তোমার দোয়া তো আমি কবুল করব। এই জন্য দোয়া করা দরকার, দোয়া করা দরকার। আল্লাহ এই দোয়াকে আল্লাহ কবুল করবেন। আল্লাহ বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, রব্বে কারীমের কাছে ইস্তিগফার করো, তওবা করো, গুনাহের জন্য তওবা করো, মাফ চাও। ইন্নাহু কানা গফফারা, কারণ তিনি তো মাফ করে দেনেওয়ালা, তিনি তো গফফার। অতএব শবে কদরে বেশি বেশি ইস্তিগফার করো, মাফ চাও, তাহলে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তো মাহরুম করবে না, সে কালো হোক আর ধলা হোক। এক ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে কি পড়ে না, এটা একটা ভিন্ন একটা সাবজেক্ট। বান্দা যে নামাজ পড়ে না এটা আল্লাহর হক। বান্দা যদি তওবা করে আর নামাজ কাজাগুলি ঠিক করে নেয়, আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ কেন মাহরুম করবে? এই জন্য আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত তো অসীম, অতএব আমার রহমত থেকে মাহরুম হইও না। তুমি চিন্তা করো না আমাকে মাফ করবে না, না এটা চিন্তা করো না আমাকে আল্লাহ ছাড়বে না, এ চিন্তা তুমি করো না। আল্লাহ তো বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ্য না, আমার রহমত অসীম। কি চাও আমি সব কিছু দিতে পারি। আমি যে তওবা ইস্তিগফার করে ইবাদত করে আমি তাকেও মাফ করতে পারি। যে ইবাদত ঠিকমতো করে নাই, আমি আল্লাহ আমার হুকুমেও ত্রুটি করেছে, আমি তাকেও মাফ করতে পারি। এটা আমার একমাত্র ব্যক্তিত্ব, আমার ক্ষমতার মালিক আমি। অতএব লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই জন্য বেশি বেশি ইস্তিগফার করতে থাকা। আল্লাহ এই রমজান মাসে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করা, তওবা ইস্তিগফার করা। যদি তওবা ইস্তিগফার মাহে রমজানের বিভিন্ন বয়ানে আমরা শুনেছি, বেশি বেশি করে কি করা, কালেমা পড়া, শাহাদত পড়া এবং ইস্তিগফার করা, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই জন্য এইভাবে সহজে বললেই করা যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। একটা দোয়ার মধ্যে 4টে বিষয় চাওয়া হয়ে গেল। এই জন্য একটু শবে কদর কঠিন গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল বলেন আফা আনকুম, শবে কদরে তোমার গুনাহ সব আল্লাহ মাফ করে দিবে, ইল্লা আরবাউন, কিন্তু 4 শ্রেণীর মানুষকে মাফ করা হবে না। যেই সন্তান বাবা মাকে কষ্ট দেয়, যেই সন্তান বাবা মার অবাধ্য চলে, যেই সন্তান বাবা মাকে ঠিকমতো হক আদায় করে না, এই সন্তানকে শবে কদরে মাফ করা হবে না। যেই ব্যক্তি নেশাখোর, বিভিন্ন নেশা জাতীয় খেয়ে নেশাগ্রস্ত হয়ে থাকে, আল্লাহ নেশাগ্রস্তকে মাফ করবে না। যেই ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, ভাই ভাইয়ের সম্পর্ক নেই, স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, ছেলে বাবার মধ্যে সম্পর্ক নেই, আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, রব্বে কারীম শবে কদরে মাফ করবে না। যেই ব্যক্তির মধ্যে হিংসা বিদ্বেষ ভরপুর, এই ব্যক্তিকে রব্বে কারীম মাফ করবে না, মুশরিককে মাফ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কদরের সম্মানিত রাত আল্লাহ পাক সম্মানিত আমাদের করার জন্য দিয়েছে। বান্দা শবে কদর দিলাম, সম্মানিত রাত্র দিলাম, মহিমান্বিত রাত্র দিলাম, কেন দিলাম? তুমি তো একটু অসম্মানিত আমার কাছে আসো, গুনাহ করেছো, গুনার
ময়লা নিয়ে চলতেছো, আসো না সবে কদরে গুনাহ মাফ করে দিয়ে তোমাকে আমার কুদরতি বুকে জড়িয়ে নেব, তোমাকে আমি মাফ করে দেব, নিষ্পাপ বানায় নেব। আল্লাহ তো পারেন, সব কিছু পারেন না ভাই? সব কিছু তো তিনি পারেন। বান্দা যদি নিজেকে শিরক থেকে বাঁচে, হিংসা দূর করে, বাবা মার কাছে মাপ চেয়ে নেয়, হক নষ্ট করে থাকলে কারোর সেটা ঠিক করে দেয়, আত্মীয় সম্পর্ক ঠিক রাখে এবং আল্লাহর কাছে যদি মাপ চায়, রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। বান্দা গুনাহ তো করেছো, তওবা যেভাবে করেছো, কবরে যেভাবে আমার কাছে আমার কুদরতি পায়ে ঢুকে পড়েছো, মাপ তো আমি না করে পারি না। তুমি যে তওবা করলা, রাসূল বলেন তওবা করো কেমন যেন তুমি গুনাহ করোই নাই। সুবহানাল্লাহ, রাসূল তাই বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবাকারী কেমন গুনাহ করেই নাই। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করুক। মাহে রমজান বিদায় নিতেছে, আমরা যাতে মাহে রমজানের এই পাওয়ার ওসিলায় আল্লাহ আমাদের খাঁটি একজন মুসলমান, একজন দিনদার ব্যক্তি যাতে করে দুনিয়ায় বাকি জিন্দেগিটুকুন ঈমান এবং আমলের পরিবেশের মধ্য দিয়ে চলতে পারি। ইনশাআল্লাহ রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ আজ থেকে তওবা করব যে যত অপরাধ রব্বে কারীমের করেছি সকল অপরাধ থেকে কালে আল্লাহর কাছে মাপ চাইব। এখন থেকে শুরু করে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ ভাই। তো আল্লাহকে দেখানো যায় না ভাই? আল্লাহ কবুল করে নিক ইনশাআল্লাহ। আত্মীয় সম্পর্ক ছিন্ন করবো না, একটু হাত থেকে আল্লাহর কাছে দেখানো যায় না ইনশাআল্লাহ। বাবা মার কাছে যদি কষ্ট দিয়েই থাকি আমরা ইনশাআল্লাহ মাপ চেয়ে নিব, তারপরে আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? ভিতরে হিংসা বিদ্বেষ থাকতে পারে, আল্লাহ আমাদের সকলের হিংসা বিদ্বেষ দূর করে দিক, সেটাকে থেকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ আমাদের সবাইকে মাহে রমজানের ওসিলায় খাঁটি মুসলমান হয়ে রব্বে কারীমের কাছে হাজিরা দিতে পারে তৌফিক দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।